সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ঘোষিত দক্ষিণ সুরমা থানা শাখার আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনতা মুফতি সাঈদ আহমদ। বক্তব্য রাখবেন জনতা মুফতি সাঈদ আহমদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর আওতাধীন দক্ষিণ সুরমা থানা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় নগরবাসী। আপনারা এতক্ষণ যাবৎ আমাদের বক্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আজকে আরবি মাস হিসাবে আমরা যেই মাস অতিক্রম করেছি, এই মাসের নাম রবিউল আউয়াল। এই মাসেই মানবতার মুক্তির দূত বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন এই মাসেই তার জন্ম হয়েছে। এই মাসের ভিতরেই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আজকে এই দেশের মানুষ সহ গোটা পৃথিবীবাসী শান্তি, মুক্তি, শৃঙ্খলা, নিরাপত্তার জন্য সবাই হাহাকার করতেছে। কিন্তু দুঃখজনক সত্য হলেও যেই দেশে 90% মানুষ ইমানদার, আল্লাহ বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, বলকে আজও আপনারা অনেকে মিডিয়া লক্ষ্য করেছেন, বাংলাদেশে লক্ষ লক্ষ নবী প্রেমিকরা হাজারো র্যালি, হাজারো মিটিং মিছিল করেছেন। আলহামদুলিল্লাহ, নবীর ভালোবাসা এটা আমরা টাকা চাই, আমাদেরও সকলের নবীর ভালোবাসা টাকা চাই। কিন্তু নবীর এই ভালোবাসা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, তার আদর্শ অনুযায়ী একটা রাষ্ট্র যদি গঠন না করতে পারি, তাহলে মনে রাখবেন দুনিয়াতেও আমাদের আক্ষেপের শেষ থাকবে না, কাল কিয়ামতের দিন নবীর সামনেও চেহারা দেখাইতে পারবো না। আমি মাত্র ছোট্ট একটা ঘটনা শুনাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন তার বয়স যখন 17 বছর, তখন একটা সংগঠন তিনি কয়েকজনকে নিয়ে সংগঠিত করেছিলেন। আপনারা সকলে এই সংগঠনের নাম নিশ্চয় শুনেছেন, হিলফুল ফুতুল। এই হিলফুল ফুতুল সংগঠনের 4টা কর্মসূচি ছিল। 1 নম্বর কর্মসূচি ছিল মক্কা নগরীতে কোন রকমের জুলুম নির্যাতন চলবে না। এতে মক্কার ভিতরের হোক বাহিরের হোক, কেউ যদি জুলুম নির্যাতন নিষ্পেষণ করতে আসে, সকলে ঐক্যবদ্ধভাবে এই জালিমদের হাত পা ভেঙে দিতে হবে। আজকে আমরা জালিম ধারা, অত্যাচারী ধারা, শোষণকারী ধারা, লুটতরাজ যারা, চাষাবাদ যারা, টেন্ডারবাজ যারা, এদের কোনো পরিচয় নাই, এরা দেশদ্রোহী। এদেরকে চিহ্নিত করতে হবে। জালিম যারা হবে, শুধু প্রশাসনের দিকে চেয়ে থাকলে বসে হবে না, শুধু সরকারের প্রতি চেয়ে থাকলে হবে না, আমরা সামাজিক ভাবে প্রতিরোধ করে তুলতে হবে। দুই চারটা চাঁদাবাজ লম্পটদের খাম্বার সাথে বেঁধে রাখতে হবে। আজকে গাড়ির স্টেশনে চাঁদাবাজি করবেন, নৌকার ঘাটে চাঁদাবাজি করবেন, এসি রুমে বসিয়া ঘুষ বাণিজ্য করবেন, সুদের ব্যবসা পরিচালনা করবেন, শ্রমিকদের উপরে জুলুম করবেন, কৃষকের উপরে জুলুম করবেন, ব্যবসায়ীদেরকে বিভিন্ন কায়দায় জুলুম চালাবেন। এইগুলো বাংলার জনগণ আর সহ্য করবে না। আমরা একটা কথা বলতে চাই, আমার মনে হয় শুধু সিলেটবাসী নয়, পুরা বাংলাদেশের মানুষ এই বিদ্যুতের কারণে অনেকটা আমরা অতিষ্ঠ হয়ে গেছি। যারা এই বিদ্যুৎ সেক্টরে বসে আছেন, অনতি বিলম্বে এই সমস্যা সমাধান করার চেষ্টা করুন।
নতুবা আপনাদেরকেও কেউ চার দিবে না। আজকের পত্রিকায় এসেছে মাত্র 7টা বিদ্যুৎ কেন্দ্র থেকে এই জালিমের দলেরা, লুঠের দলেরা, জালিমের দলেরা 7,000 কোটি টাকা চুরি করেছে। আমাদের অনেকগুলো দেখিয়েছে। আমি কথা বলতেছিলাম এই হিলফুল ফুজুলের 1 নম্বর কর্মসূচি ছিল জুলুম বন্ধ করতে হবে। 2 নম্বর অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সবার অধিকার সমান। এই বাংলাদেশ 1971 স্বাধীনতার যুদ্ধে বাংলার জনগণকে চাপিয়ে পড়ার জন্য 3টা স্লোগান দেওয়া হয়েছিল: সাম্য, মানবিক, সামাজিক ন্যায়, মর্যাদা। আমরা সমান অধিকার চাই, আমরা সবাই সমান তালে বেঁচে থাকতে চাই। কেউ 14 তলা বিল্ডিং এ এয়ার কন্ডিশনে ঘুমাবে, আমার পায়রা খাবার পাবে না, আমার পায়রা চিকিৎসা পাবে না, আমার পায়ে শিক্ষার ব্যবস্থা পাবে না, এমন রাজ্য আমরা দেখতে চাই না। আপনি বড় লোক হয়ে গেলেন, আপনি নেতা হয়ে গেছেন, আপনি এমপি মন্ত্রী হয়ে গেছেন, আপনার জন্য মেডিকেলে কোটা থাকবে, আপনার জন্য ভার্সিটিতে কোটা থাকবে, আপনার জন্য কলেজ ভার্সিটিতে কোটা থাকবে। আমার অবহেলিত, বঞ্চিত শ্রমিক পাল্লামাজি তাঁতি ভাইয়েরা সুযোগ পাবে না, এমন বৈষম্যমূলক রাষ্ট্র বাংলার জনগণ দেখতে চায় না। এজন্য আমরা সমান অধিকার চাই, সবাই অধিকার সমান। একজন আপনার বিদেশে 200 বাড়ি নির্মাণ করবেন, কানাডায় বেগম পাড়া তৈরি করবেন, মালয়েশিয়ায় ব্যবসার মানে বিভিন্ন কোম্পানি তৈরি করবেন। আমাদের কর্মসূচির ভিতরে রয়েছে যারা 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই টাকা অনতিবিলম্বে বাংলাদেশে এনে বাংলাদেশের অর্থ কোষাগারে জমা দিতে হবে। এই চোর টাকা বিচারের মুখোমুখি করতে হবে। আজকে আমাদের ভাইরা অনেকে বলে, হুজুর 500-700 টাকা রুজু করে সংসার চালানো সম্ভব হচ্ছে না। আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, ডালের দাম কত, চাউলের দাম কত। আমাদের শ্রমিক ভাইরা, আমাদের সাধারণ মানুষেরা সবাই অল্প কয়েকগুলো হালাল খাবারকে জীবন নিয়ে বেঁচে থাকতে চায়। এই জন্য এই চোররা যত টাকা চুরি করেছে এইগুলো বাংলাদেশে জমা করে এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন, জনগণের বাসা বোঝার চেষ্টা করুন। নতুবা এই বাংলার জনগণ কয়েকবার পরীক্ষায় পাস করেছে, যারা জালিমশাহী হবে আপনাদেরকে টেনে হেঁচড়ে ক্ষমতার থেকে নামিয়ে দেওয়া হবে। এই হিলফুল ফুজুলের 3 নম্বর কর্মসূচি ছিল কেউ কোনো গোত্রীয় পক্ষপাতী হতে পারবে না। আমার দলের লোক চুরি করলে বিচার হবে না, আমার গোত্রের কেউ চুরি করলে বিচার হবে না। এই বৈষম্যমূলক রাষ্ট্র বাংলার জনগণ চায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী অকপটে ঘোষণা দান করেছেন, আল্লাহে আল্লাহে খোদার কসম, আমি মুহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করলে তার হাত কেটে দিতে হবে। আজকে আমরা যারা ক্ষমতায় আছি দল দেখবো না, আমার গোত্র দেখবো না, আমার এলাকার দেখবো না, আমার সহপাঠী পার্টনার দেখবো না। অন্যায় যেই করবে বিচারের কাঠ গলায় দাঁড় করতেই হবে। 4 নম্বর কর্মসূচি ছিল অহংকার করা যাবে না। অহংকারের পরিণতি এই আওয়ামী শাসন 16 বছর। তাদের ক্ষমতা আজকে তো দক্ষিণ সুরমা, এই কোলামাটি আমরা প্রোগ্রাম করতেছি, সেই পুলিশ বাহিনীর আজকে কোথায়? সেই সাংসদ চেষ্টা, ওই নেতা কর্মী আজকে তোমরা কোথায়? আজকে আমরা স্বাধীন হয়েছি এই কোলামাট বাংলার সকল স্তরের জনগণের। যখন আমার অধিকারের কথা বলার প্রয়োজন হবে আমাদের বলতে কেউ বাধা দিতে পারবে না। আসুন, অনেকক্ষণ আমরা কথা শুনেছি, আমরা এবারে সুন্দর একটা বাংলা গঠন করতে চাই। আমরা সবাই মতামত আছে তো ইনশাল্লাহ? এটা একা কোনো দল পারবে না, একা কোনো গোষ্ঠী পারবে না। আসুন, 53 বছর পর্যন্ত অনেকদের পরীক্ষা করা হয়ে গেছে, যারা বারবার পরীক্ষিত এদেরকে আর ক্ষমতায় দেওয়া যাবে না। আমার নেতা একটা দৃষ্টান্ত দিয়েছেন, এ ও চুর, বি ও চুর, সি ও চুর। আমাদের এই দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই জন্য এ চুরও দেখতে চাই না, বি চুরও দেখতে চাই না, সি চুরও দেখতে চাই না। এবার নতুন বাংলাদেশ, ইসলামের বাংলা প্রতিষ্ঠা করতে চাই। একবার অন্তত পক্ষে দেখে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আমরা আজকে আমাদের জন্য সবাই দাওয়াত দিব, কেউ মনে চাইলে যাব, কেউ মনে চাইলে যাবে না। সুদের বয়ান করতে করতে প্রতিটা মসজিদে বয়ান হয় সুদ বন্ধ হবে না,
জাতীয় সংসদে দাঁড়াইয়া যদি প্রধানমন্ত্রী বলেন আগামী কালকে থেকে যারা নামাজ পড়বে না তাদেরকে 5,000 টাকা জরিমানা দিতে হবে, 5 বছরের জেল কাটতে হবে, একজন বেনামাজি থাকবে না। কাউকে সুদ ঘুষে পাওয়া গেলে তাকে 10 বছরের জেল দেওয়া হবে, কেউ ভুলেও আর সুদ ঘুষে যাবে না। কিন্তু সুদ ঘুষ বন্ধ করবে কারা? যারা বন্ধ করবে তারা তো আরো বড় সুদের মহাজন, তারা তো আরো বড় ঘুষের মহাজন। যত বড় অফিসার, যত বড় কর্মকর্তা, অত বড় ঘুষখোর। 1100 টাকার নামজারি চাইয়া দেখেন 10,000-এর ভিতরে সমাধান হয় না। এই জন্য আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আসুন ঐক্যবদ্ধ হই, পরামর্শ করি, সুন্দর একটা বাংলা নির্মাণ করি। এই দেশের ইসলামী জনতা, আলেম ওলামা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এবারে আমরা অতীতে সোনার বাংলা দেখেছেন, স্বাধীন বাংলা দেখেছেন, আধুনিক বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন। এবারে আমরা চাই ইসলামের বাংলা প্রতিষ্ঠা। এই কোরআনী শাসনে বাংলা একবার দেখেন, অন্তত পক্ষে 53 বছর পরে হলে একটু টগা হাইয়া দেখি না। অনেকবার তো টগা হাইলাম, একটাবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। পীর সাহেব চরমনাই একজন পরীক্ষিত নেতা, যেমন সৎসাহস আছে, একজন নির্লোভ নেতা, একজন নিঃস্বার্থবান একজন নেতা, জনগণের জন্য কাজ করেন। প্রতিটা পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে জনগণকে ডাক দিয়ে বলেছেন আসুন আমরা ঐক্যবদ্ধ হইয়া একটা সুন্দর, সুষ্ঠু, নিরাপদ, অন্য বাহিরের কোন সামচার হাত আমার দেশে থাকবে না, আমরা আমাদের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, সুন্দর একটা রাষ্ট্র গঠন করি। আসুন সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়ার তলে এসে ইসলামী আন্দোলনকে মজবুত করি। সাহসী ভূমিকা রাখার জন্য আমরাও সাহস যোগাই, শক্তি যোগাই। সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে হবে এবং সবাই অধিকার সমুন্নত হবে, সুন্দর একটা বাংলা হবে। আমাদের দেশে অভাব থাকবে না। আমাদের মাটির নিচে কোটি কোটি সম্পদ রয়েছে, যথেষ্ট খনিজ দ্রব্য রয়েছে। বিশেষ করে আপনারা একটা কথা লক্ষ্য করেন, আমাদের উত্তরাঞ্চলে যে সমস্ত পাথর কুয়ারি রয়েছে, এখানে লক্ষাধিক মানুষ এখানে তাদের জীবিকার ব্যবস্থা ছিল। এই চোরের দলেরা, এই ডাকাতের দলেরা সিন্ডিকেট করে আমাদের পাথর কুয়ারি বন্ধ করে দিয়েছে। আসুন আমরা দাবি করব উপদেষ্টা রাষ্ট্রে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন অনতিবিলম্বে আমাদের উত্তরাঞ্চলের পাথর কুয়ারিগুলো খুলে দেন, আমাদের শ্রমিকদের সুযোগ সুবিধা করে দেন, ব্যবসায়ীদের সুযোগ সুবিধা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উদ্যোগে আজকের আয়োজন হলো সবাইকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। যারা আজকের মাহফিলের সমাবেশে এসে এটা সাফল্যমণ্ডিত করেছেন সবাইকে মোবারকবাদ জানাই। আগামী 1 তারিখ 1 অক্টোবরে আমাদের এই ঐতিহাসিক সিটি পয়েন্টে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি ফয়জুল কাইম শায়েখের চরমনাইয়ের উপস্থিতিতে বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম, প্রত্যেকে পাড়া মহল্লায় এই দাওয়াতটা পৌঁছে দিবেন। এটা যেন আমাদের জনগণের দাবিগুলো যেন স্পষ্টভাবে আমরা বলতে পারি, জায়গা পর্যন্ত আমাদের দাবিটা যেন পৌঁছাতে পারি। আশা করি আমরা সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই সমাবেশকে কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মুর্তিকানদের মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা আল্লাহ 5 আগস্টে মারা গেছেন, আল্লাহ সবাইকে শহীদ মর্যাদা দান করেন। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সবাইকে সুস্থতার জীবন দান করেন। আল্লাহ আমরা এখানে যারা অসুস্থ আছি আল্লাহ আমাদের সবাইকে সেবা দান করেন। আল্লাহ যারা বিভিন্ন নেক হাজাত আছে আল্লাহ হাজাত পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সহায়ক চলে আসে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে একটা শান্তির দেশ মানে আমাদের সবাইকে শ্রেষ্ঠ সহযোগিতা করার তৌফিক দান করেন। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।